শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশের তৎকালীন সবচেয়ে বড় আলেমদের অন্যতম। ওই সময় গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তির দাবি করছে। গোলাম আহমদ কাদিয়ানীর সাথে আতাউল্লাহ বুখারীর অনেক টকশো হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। তো একদিন আতাউল্লাহ শাহ বুখারী খুব তর্কবাগীশ মানুষ, উনি আতাই কাদিয়ানীর নিয়ে বইছে, তুই নবী, তার প্রমাণ কি? তো বলতেছে যে কোরআন শরীফই আছে, ইনজিলেও ছিল, ঈসা আলাইহিস সালাম বলে গেছে শেষ নবী যিনি হবে মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে যিনি নবী হবে তিনি হবে আহমদ। আর তোমাদের নবীর নাম তো মুহাম্মদ, ওনার নাম তো আহমদ না, আমার নাম হলো আহমদ, কাজেই সেই নবী আমি। তো হযরত আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তোর নাম আহমদ না, তো তোর নাম তো গোলাম আহমদ, আহমদের চাকর। গোলাম আহমদ মানে কি? আহমদের চাকর। তুই আমার নবীর চাকর, গোলাম। কয় যে না, আমি আমার নামকে সংস্করণ করছি, যেহেতু সংস্করণের দিন আইছে, সংস্করণ করছি। কি সংস্করণ? আমার নামের থেকে, আমার নামের পর হস্তক্ষেপ করার অধিকার আমার আছে, গোলাম কাটিয়ে দিয়ে খালি আহমদ রাখছি। গোলাম কাটিয়ে দিয়ে গোলাম আহমদ, আর যিনি শ্রেষ্ঠ হবে তিনি হবে খালি আহমদ, আর ওর নাম তো গোলাম আহমদ, গোলাম তো মুস্তি হবে। কাজে আমার নামের পর হস্তক্ষেপ করার অধিকার আমার আছে, আমি গোলাম কাটিতে খালি আহমদ রাখছি নবুয়তি পাওয়ার জন্য। এখন আতাউল্লাহ শাহ বুখারী বলতেছেন, তোরে নবুয়তি দেবে কিডা? কয় আল্লাহ। কয় যে তোর নামের সাথে যদি তোর হস্তক্ষেপ করার অধিকার থাকে, আমার নাম আতাউল্লাহ, তো আতা আর আল্লাহ দুইটা মিলে হলে আতাউল্লাহ, তা আমার নামের শুরুতে আমি আতা কাটিয়ে দিলাম, তাহলে এখন থাকলাম আল্লাহ। তা আমি তো আল্লাহ, আর তুই আহমদ, তোরে নবুয়তি তো আমি দেব, তোরে দিলাম না, যা। আমি আতাউল্লাহর আতা কাটিয়ে দিছি আমার নাম, তোর নামের সাথে যদি তুই কিছু করতে আমার নামের সাথে পারি, আমি আতা কাটিয়ে দিই আল্লাহ, আর তুই গোলাম কাটিয়ে দে আহমদ, তোরে নবুয়তি তো আমি দেব, দিলাম না, যা। কোন অবস্থাতেই ছাড়াই যেতে পারি নাই। কিন্তু ইহুদিদের চক্রান্তে এই ইসরায়েলের বদমাইশরা এই গোলাম আহমদ কাদিয়ানীকে পয়সা দিয়া তাকে তৈরি করে আমাদের ইসলামকে কলুষিত করার চেষ্টা করেছে। বাংলাদেশের বড় বড় শিক্ষিত পণ্ডিতরা কি বুঝে এই কাদিয়ানীদের নবী মানে আমার মাথায় ধরে না। কি লেখাপড়া শিখছেন যে আপনার গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে পছন্দ হয়? তার মধ্যে কি এলেম আছে, কি যোগ্যতা আছে? কয় যে মুহাম্মাদের পর 30 পারা কোরআন শরীফ নাজিল হয়েছে, আর 10 পারা বাকি ছিল, সেইটুকু আমার পথ দিয়েছে। লেখতে তোর 10 পারা লেখ, সেই 10 পারা লেখছে, ও 10 পারা লেখছে, কিন্তু আরবি ভালো পণ্ডিত শিক্ষিত, ও 10 পারা লেখছে, কিন্তু কোরআন শরীফের সাথে কি কোনটা মিশানো সম্ভব? তুই তো কালকে রে বাসুর, বাংলা কওয়া লাগে না, তুই তো কালকে রে বাসুর। যেই মিস্টার আবু জাহেল, যার উপাধি ছিল আবুল হেকাম, সে পর্যন্ত সেই যুগে ব্যর্থ হয়েছে। নবী পাক সূরা কাউসার লিখে দিয়েছে, নবী পাক আল কারিয়াতু মাল কারিয়া সূরা কাবার গায়ে লিখে দিয়েছে, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। জানেন তরজমা? একটা খটখটি হবে, একটা ঝাঁকুনি হবে, যেই ঝাঁকিতে ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, সব পাহাড়গুলো তুলার মতো উড়ে চলে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, সমস্ত পাহাড়গুলো তুলার মতো উড়ে চলে যাবে। এভাবে ভূমিকম্প হবে, ঝাঁকুনি হবে, কিয়ামত বলতেছে। এই হলো সূরা আল কারিয়ার তরজমা। এখন আবু জাহেল সেই কালের বড় বড় পণ্ডিতদেরকে বলছে, মুহাম্মদ তো চ্যালেঞ্জ করছে, তার সুরের মতো বলে সুরো বানান যায় না, তোরা একটা সুরো বানা দি। তো সবাই 5-6 মাস খাটি পিটে সুরো একটা বানাইছে, বানাইয়ে চানাবে কাবাগারে সূরা আল কারিয়ার পাশে। তার আগে আবু জাহেলকে কি লেখছিস দেখায় নে, না দেখায় কোয়ানি টানাচ্ছে, শেষে কৃষির সাথে কি মেশিনে নামে শেষে লজ্জাবাতি আগে পড়া আমার সামনে শুনো। আবু জাহেল শুনেছে, ওটা সুরটা বানাইছে, আলফিল মালফিল ওমা আদরাকা মালফিল জিসমুহু তাবিল ওয়া জামবুহু কলিল, সুর বানাইছে। তা আবু জাহেল কয় যে তরজমা কি? কয় যে তো বোঝেন না, আরবি তো বোঝেন, এর তরজমা হলো হাতি চেনো, হাতি, হাতি দেহে অনেক বড়, লেজটা অনেক ছোট। তা আবু জাহেল কয় যে কি হয়? এখনই কি হয়? মুহাম্মদ যা কলো তা তো জীবনে 14 ফুসি শুনি নেই, সে তো সেই ভবিষ্যৎবাণী করলো। তোকে হাতি দিস সামনে ঘুরে বেড়ায়, ওর বডি বড়, লেজ ছোট, এই কোয়া লাগে? তবে তো টানাইস নি, আর ইজ্জত গেছে, হেল্প টানাতে পারে নাই।
এরপরে উড়াই ব্যর্থ হওয়ার পরে হুজুর টানাইছে, ঠিক আছে এটা তো একটু বড় হয়ে গেছে, ছোট শুরু একটা দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। 3 আয়াতের সবচেয়ে ছোট সূরা। কোরআন শরীফে এত ছোট সূরা তার নাই। এই সূরাটা টানাই দিয়ে রাখছে 6 মাস। লিখে দাও দাও, এরকম পারো নাকি? 6 মাস পরে আবু জাহেল নিজেই যাইয়া চক দিয়ে ওই পৃষ্ঠার নিচে লিখে আছে লাইসা হাদা কালামুল বাশার। সূরা ছিল কি ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবু জাহেল লেখছে লাইসা হাযা কালামুল বাশার বাল বিন খালিকিন কাদার। এইটা যদিও ছোট্ট সূরা, 3 কথার সূরা, এটা দুনিয়ার কোনো মানব রচিত বাণী না, অবশ্যই এটা আসমানি কোনো ঐশী কালাম। এ গোলাম আহমদ কাদিয়ানী ধামরা, তোর চাইতে বহুত বড় আগের বেটা মানুষটা হেরে গেছে, আর তুই 10 পারা কোরআন শরীফের সাথে মিক্সার দিবি, জীবনেও পারবি না। এখনো পর্যন্ত পৃথিবীর গায়ে 2 থেকে 2.5 কোটি হাফেজে কোরআন বিদ্যমান, একটা নুক্তাও পাল্টানোর ক্ষমতা রাখে না। আমার গোপালগঞ্জের এক ভদ্রলোক ইটালি থাকে, উনি আমার এই ওয়াজটা করার খেলাফতি দিয়ে গেছে। একটু কব, উনি আমার এই ওয়াজটা করার খেলাফতি দিয়েছে, হুজুর এই ওয়াজটা আপনি কবেন? সহি ওয়াজ, বাস্তব ওয়াজ। কি ওয়াজ? কয় যে আমি ইটালি যে ডিস্ট্রিক্টে থাকি, ডিস্ট্রিক্ট প্রধানদের তো বাংলাদেশে ডিসি কয়, ওই ডিসি পর্যায়ের যিনি দায়িত্বশীল, উনার একবার কৌতূহল জাগছে, ধর্ম বিতর্ক শুনবে, ধর্ম বিতর্ক অনুষ্ঠান করবে। উনি ধর্ম বিতর্ক অনুষ্ঠান করতে গিয়ে 4 ধর্মের 4 জনকে খুঁজতেছেন। একজন খ্রিস্টান, উনি নিজেও খ্রিস্টান, একজন খ্রিস্টান পাদ্রী জোগাড় করছে, বহুত বড় পণ্ডিত। 2 নম্বরে একজন হিন্দু বড় সাধু, বড় পণ্ডিত, শিক্ষিত। 3 নম্বরে বৌদ্ধ ধর্মের বড় একজন পণ্ডিত। 4 নম্বরে আমারে দায়িত্ব দিয়েছে, তুমি একজন মুসলমান আলেম সংগ্রহ করে দাও, এই 3 জনের সাথে চক্কর দিয়ে যাতে জিতে যাইতে পারে এরম আলেম আনবা, নৈদ্য সৈদ্য মৌলবী আনলি কিন্তু বেশ যেতীয় বা। এবার ওই 3 জন উনি সংগ্রহ করছে, সত্যি 3 জন বড় মাহের পণ্ডিত। আর আমার এদেশের দায়িত্ব একজন আলেম সংগ্রহ করতে। আমি পুরো ইটালিতে যত বাঙালি আছে প্রবাসী, সব আলেমদের কাছে যোগাযোগ করলাম যে সবচেয়ে বড় একজন আলেম পণ্ডিত আমারে দাও। সবে মাত্র 1 বছর আগে বাংলাদেশ থেকে একজন আলেম গেছে, নাম কি যেন বললো আমি ভুলে গেছি, হাফেজ মৌলানা কওমি মাদ্রাসা হাটাজারি থেকে, তারপরে ঢাকা তামিরুল মিল্লাত আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশের পর অনার্স, একেবারে সব দিক দিয়ে মাহের লোক। এই লোকটাকে সেই ইটালিতে 1 বছর, এখন ইটালিয়ান ভাষা বোঝে না, খুঁজে কাজে পাইছে। তারে কয় হুজুর একটা বিতর্ক অনুষ্ঠানে যেতে হবে, রাজি আছেন? কয় ঠিক আছে চলো। এই ডিসি সাহেব 4 জনকে নিয়ে বসে, আর 4 জনের সাথে কিছু কিছু লোক নেছে সাপোর্টে বসে। এবার এক এক করে সিরিয়াল দিয়েছে, আমাদের হুজুরকে রাখছে শেষ বক্তা। প্রথম দায়িত্ব দিয়েছে হিন্দু ঠাকুর রে, ঠাকুর মশাই তোমার দায়িত্ব, তুমি তোমার ধর্মের প্রশংসা যত আছে দলিল দিয়ে বলবা, বিলাং বললে শুনবো না, তোমার ধর্ম যে সত্য এটা প্রমাণ করে ছাড়বা, এমন ভাবে বলবা সামনে 3 জন যেন পলায় চলে যায়, ওরা কথা বলার দরজা খোলা না পায়। সত্যি দেখলাম উনি বলেন। এবার ঠাকুর বক্তব্য শুরু করলো, 1 ঘন্টা যাবত এমন বক্তব্য দিয়েছে, আমি নিজে ইমানের কাছে দুর্বল হয়ে গেছি। আল্লাহ না জানি আমার কেসকে হিন্দুই হওয়া লাগে নাকি। এ 3 জন মনে হয় টিকতে পারবে না, যেভাবে সে দলিল দিয়ে তার হিন্দু ধর্মের প্রাধান্য বক্তব্য করলো, তাতে মনে হয় ইন্দ্রা টিকতে পারবে না। ওনার বক্তব্য শেষ হওয়ার পরে 2 নম্বর দিয়েছে নেড়া বুদ্ধ ঠাকুর রে। বুদ্ধরে বলছে মশাই তোমার দায়িত্ব, হিন্দু যা বলছে ওটারে কাটপা, ওরে মাটিতে মিশাই দিবে, এ জায়গা কোনো মারামারি হবে না। আর সামনে 2 জন যাতে বক্তব্য দিতে না পারে এমন ভাবে তোমার ধর্মের প্রাধান্য দিয়ে দলিল দিবা, বিনা দলিলে কোনো কথা বললি শুনবো না। সত্যি দেখলাম বুদ্ধ এমন ভাবে বক্তব্য দিচ্ছে, তাতে হিন্দু ঠাউর সব পানিতে বাইচি চলে গেছে। এবার কোনো মতে হিন্দুত্বে বুদ্ধ আইসি, ভাবতেছি যে এই মনে হয় জিতে যাবে, ও 2 জন টিকতে পারবে না। এবার বুদ্ধর বক্তব্য শেষে দায়িত্ব দিয়েছে খ্রিস্টান পাদ্রীরে তুমি বলো। এবার পাদ্রীর কাছে তো দলিল আছে, খ্রিস্টানদের তো ইনজিল কিতাব, এটা তো আসমানি কিতাব, তার কাছে কিছু দলিল আছে। সে এমন ভাবে বলছে ওই 2 জন কোন ফাঁকদের জন্য পলায় চলে যায় ভাব, কিন্তু দরজা বন্ধ জাতি পারে নাই। ওদের ধর্ম একেবারে নাথিং হয়ে গেছে। আর এমন ভাবে বলছে, উনি বলতেছেন আমার মনে হয় যেন আমার হুজুর একটা কথাও বলতে পারবে না, পালায় যা লাগবে, খ্রিস্টান ধর্মই সঠিক। এমন ভাবে উপস্থাপনা দিয়েছে,
ওনার খ্রিস্টানের পাদ্রীর বক্তব্যের শেষে এবার আমার হুজুরে দেশে, হুজুর আপনার দায়িত্ব হলো 3 ধর্মরে মাটির সাথে মিশিয়ে দেবেন, ইসলাম ধর্মই সঠিক, এইটা আপনি প্রমাণ করবেন যেভাবে পারেন। আমার হুজুর খুতবা দিয়ে শুরু করলেন, বললেন স্যার আল্লাহ যদি আমারে 100 বছর হায়াত দেয়, আপনারে যদি 100 বছর হায়াত দেয়, এই সবাইরে যদি 100 বছর করে হায়াত দেয়, এই মজলিসটা যদি লম্বা করেন 100 বছর পর্যন্ত, আমি এখন থেকে শুরু করব 100 বছর পর্যন্ত দলিল দিতে পারবো আমার ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম না। তবে যেহেতু এত হায়াত কেউ পাবো না আর এত ধৈর্য কেউ হবে না, আমি মাত্র একটা দলিল একটা প্রমাণ দেই স্যার। আমাদের 4জনে আমরা ধর্মগ্রন্থ দিয়ে দলিল প্রমাণ দিয়েছি, আমাদের 4 জনের ধর্মগ্রন্থ আছে। আপনি একটু অর্ডার দেন, 4 জনের দুনিয়ায় যত জায়গা সারা পৃথিবী যেখানে যত ধর্মগ্রন্থ আছে সবগুলো আইনে আপনার কাছে জমা দেবে, আপনি আগুন দিয়ে পোড়ায় দেবেন। আমারও যত কোরআন শরীফ আছে সব কোরআন শরীফ এনে দেব, আগুনে পোড়ায় ছাই করে দেবেন বা সাগরে ডুবাই দেবেন, একটা কপিও দুনিয়ায় কোনো জায়গা রাখবেন না। এরপরে হুকুম দেন 4 জনে যার যার কিতাব লিখে দিতে পারবে কেডা? একটু কান, কে কে পারবে যার যার কিতাব হুবহু লিখে দিতে? যখন এই বক্তব্য দিয়েছে, এই একটাই মাত্র আমার ইসলাম ধর্ম সত্য, তার প্রমাণ আমি 1 নম্বর খাড়া করি। বলেন কে পারবে? এবার ডিসি সাহেব বলতেছেন ঠাউর তোমার বই আনো পুড়াবো। হে বুদ্ধ তোমার কয় কেন তোমার কিতাব পুড়াবো? এই খ্রিস্টান পাদ্রী যত ইঞ্জিল আছে সব পোড়ায় ছাই করবো আর কোরআন শরীফ পোড়াবো, আর তোরা পরে আবার সবগুলো লিখে দিবি, কিডা পারবি? সবাই কয় স্যার আপনার পায়ে ধরি, আমরা একটু বুড়ো আঙ্গুল না চাই খাই বেড়াচ্ছে, খাতি দেন আমাকে বই বুঝছো কেন পোড়াইয়েন না, দেন না যে গুটি পাশে উঠে দেন, আমরা একটু বুড়ো আঙ্গুল না চাই খাই বেড়াচ্ছে, আমাকে খাও রুজিতি লাথি মারেন না, আমাকে জিতা ঠকার দরকার নাই, যার যার বই নিয়ে আমরা সরি। আল্লাহু আকবার। হুজুর বললেন আমার সব কোরআন পোড়াই দিয়ে মাত্র 1 ঘন্টা সময় দেবেন, আমি হুবহু কোরআন একটা দাড়ি কমা সেমিকোলন একটা নুক্তা পর্যন্ত মিস হবে না, 1000-এর উপরে কপি আমি তৈরি করে দিতে পারবো। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক নিজে বলেছেন এই কোরআন নাযিল করেছি আমি, এর সংরক্ষণ হেফাজতের দায়িত্ব আমার। আমি যেভাবে হেফাজত করব, লিখিত কোরআন পড়াবি, সিনার কোরআন পড়াবি কি দিয়া? লিখিত কোরআন পড়াবি, সিনার কোরআন পড়াবি কি দিয়া? আরে সারা পৃথিবীর সব পড়াই দিয়ে খালি বাংলাদেশের হাফেজ কয়টা থাকলে তাতেই আমরা হাজার হাজার কপি বানাই দিতে পারবো, ঠিক কি ঠিক না? ও দোস্তরা, আমাদের ইসলাম যে সত্যের মধ্যে কোনো সন্দেহ আছে? আছে কোনো সন্দেহ নাই। আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুনিয়ার শান্তি, আমরা বহু জনের মুখে স্লোগান শুনেছি, শান্তির স্লোগান। অবশেষে দেখি যারাই আমাদের শান্তির প্রতিশ্রুতি দিয়েছে তারা নিজের এই হাজার হাজার অশান্তির মধ্যে হাবুডুবু খাইতেছে। এখন একদলকে দেখি তারা এসে বলে 13 বছর এদিক ওদিক ছিলাম, অথচ এই 13 বছর 16 বছর আগে তারা আমাদেরকে বলতো আমাদের ভোট দিলে শান্তি পাবে দেশের লোক, দেশের মানুষ ভোট দেশে শান্তি তারাও পাই নাই, তোমরাও পাই নাই। আবার মাঝে একদল আমাদেরকে দুনিয়ার শান্তি একেবারে ঢালিয়ে দিয়েছে, শান্তি দেওয়ার পরে তারা নিজেরাই অশান্তিতে, কে যে কোন জায়গা আছে বাটি চালান দিয়ে পাওয়া যাচ্ছে না। বোঝা যায় মানুষে ভোট দিলে শান্তি পাওয়া যায়, কতক্ষণ যায়? অনার্থক বিলামসের কি গুনাহ করছি নির্বাচনের সময়? বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। বোতল কইছি, বোতল নামে তার কেউ নেই। হঠাৎ থ্রুটার নাম অনেক সময়টা কয়ে দিলি, স্থানীয় নেতাকে সাথে মিশে যায়। শাসনে কলেজে যে হুজুর শিয়ে দিয়েছে, ধর ইমাম সাহেব ধর হুজুর শিয়ে দিল কিনা। আমাকে ওই জায়গায় একজন লবণ চুরিয়ে দিয়ে পলাইয়ে মাইটের খাইয়ে লজ্জাতে খুলনা চলে গেছে। খুলনা জেলখানাঘাট পার হইয়ে রিক্সায় উঠছে, ওই দিক যাবে। তো রিক্সা উঠার পরে রিক্সাওয়ালা ডাকতেছে লবণচোরা একজন, লবণচোরা একজন। রিক্সাওয়ালা যে ডাকতেছিল ওই যে খুলনা এক জায়গা আছে, জায়গার নাম আছে লবণচোরা, ওই পর্যন্ত একজন নেবে বলে তাই ডাকতেছে লবণচোরা একজন, লবণচোরা। ও তো লবণচোরা, ও কয় যে কি ব্যাপার এত মানুষের মধ্যে আমি একজন লবণচোরা, রিক্সাওয়ালা জন্য কি এরিয়া? ও তো বলতেছে রিক্সাওয়ালা যে লবণচোরা বুঝছে একজন নেবে, তাকে ওর সাথে নামে মিলিয়ে গেছে, জানি বলেছে আমি লবণচোরা, তা বাড়ি যাই।
বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বলছি কি বলি নাই? আর কোন নামের পর আমি স্লোগান দিতে রাজি না। যত বোতল ভাইকে ভোট দিয়েছি সব বোতল ভাই পালাক্রমে নিজেরাই হাজার হাজার বিপদের সম্মুখীন, তারাই হাজার হাজার অশান্তি। রমজানের আগেই এতেকাফে বসে যায় জেলখানায়। কতক্ষণ ঠিক ঠিক না? মসজিদে সাথে শুধু একদিন রমজানের ভিতরে 10 দিন এতেকাফে বসাইতে পারি নাই। কোন নেতা গুতা, কোন এমপি মন্ত্রীরে, যদি কোনো মন্ত্রীরে মসজিদের ইমাম সাহেব বলতো যে স্যার এবার রমজানে এতেকাফে বসার কেউ রে পাচ্ছি না, আপনি মন্ত্রী আপনি বসেন, হুজুরি চাকরি থাকবে? ননসেন্স, মৌলভী কমন সেন্স নাই। আমি যদি এতেকাফে বসি আমার উম্মতের কি হবে? আমার মন্ত্রণালয়ের কি হবে? আমার উম্মতের কি হবে? তোমাদের মতো তো আমরা ফ্যাট ডলি খাই না, 4 তলা টিফিন কারি ফাটাইতে ভুরি ফাটাইতে চাকাইছি তুই খাইতে শুয়ে তো আমরা বেটার মন্ত্রণালয় চালাই। আল্লাহ পাক রমজানের আগে সব অনেক অনেক মন্ত্রীরে জেলখানার মধ্যে এতেকাফে বসাই দিয়েছে। মসজিদই বসলি না, ভালো জায়গা বসে থাক। যারে ভোট দিয়েছি শান্তির জন্য সে নিজেই এবার শান্তিতে। কতক্ষণ ঠিক ঠিক না? এক জায়গায় একটা জায়গায় ভোট দিলে বা শান্তির কোনো গন্ধই থাকে না, শুধু শান্তি আর শান্তি। আমার আল্লাহ কয় ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। বলেন দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কয় মার্কা? দুইটা। কয়টা মার্কায় দিলে ভোট? দুইটা মার্কায়। কি কি? নৌকা, ধানের শীষ, লাঙ্গল, দাড়িপাল্লা, আম্মাবাদ, ওসব মার্কাবাদ। কোরআন মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। হাদিস মার্কায় দিলে ভোট বেজাল হয়ে গেছে, বাপ ভালো না। কোরআন মার্কায় দিলে ভোট, কোরআন মার্কায় দিলে ভোট, হাদিস মার্কায় দিলে ভোট। মূলনীতি দুইটা, ঈমান আর তাকওয়া। আল্লাহ কয় তুমি আমারে যদি বিশ্বাস করো, শতভাগ বিশ্বাস আমারে দেখাও, আর তুমি আমাকে ভয় পাও, দুনিয়ার র‍্যাব পুলিশের ভয়তে পলায় বেড়াও। মুহাজিরে ইন্ডিয়া, অনেকে ইন্ডিয়া হিজরত করছে, মুহাজিরে সিঙ্গাপুর, সিঙ্গাপুর হিজরত করছে, মুহাজিরে লন্ডন, মুহাজিরে আমেরিকা। আরে দুনিয়ার পুলিশ আর সাধারণ মানুষের ভয়তে হিজরত করে চলে যাও। আমি আল্লাহরে হট্টুক ভয় করলেই তাতেই তোমার জন্য আমি লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের সব দরজা খুলে দেব। ইরির খেতে তোমার সেচ দেওয়া লাগবে না, পরিমাণ মতো সময় মতো পানি পাঠাই দেবো আসমান থেকে। আরে সার ওষুধ কীটনাশক কিচ্ছু দেওয়া লাগবে না, সবকিছু আল্লাহ আমি আসমান থেকে পাঠিয়ে দেবো। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিন থেকে রহমত আর বরকতের সব দরজা খুলে দেব। ওয়াদা করছেন কে? আল্লাহ মাসে একবার ওয়াদা খেলাপ করে, বছরে একবার তো করে, জীবনেও কোনোদিন আল্লাহ ওয়াদা খেলাপ করে? আল্লাহ যে ওয়াদা খেলাপ করে না তা আল্লাহ নিজেই কয় ওয়া ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমার আল্লাহ কোনোদিনও ওয়াদা খেলাপ করে না। আল্লাহ কয় দুইটা মার্কায় ভোট দে, আমি শান্তি আর রহমত দেব। দুনিয়ার কেউ তোদের শান্তি রহমত দিতে পারে না। ঠিক কি ঠিক না? ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার শান্তি দুই জিনিসের মধ্যে। কয় জিনিস? কথা বলে না। তোমার শান্তি দুই জিনিসের মধ্যে, মাত্র দুইটা। বোঝেন নাই? আপনি তো অনেক কিছু ধান্দায় আছেন, অত কিছু লাগবে না, মাত্র দুইটা জিনিসের ভিতরে আপনার টোটাল জিন্দেগির শান্তি, মাত্র দুইটা, অনলি দুইটা। কি কি? একটা হলো প্রয়োজনীয় সামগ্রী যা আপনার লাগে, যা আপনার লাগে, এর নাম হলো রিজিক। এর নাম কি? রিজিক। এই রিজিক আপনার প্রয়োজনীয় সামগ্রী যা যা আছে সব, ভাত, মাছ, গোশ, পিঠা, আটা, ফল, ফ্রুট, জামা কাপড়, টাকা পয়সা, সোনা দানা, গাড়ি বাড়ি, দালান কোঠা, ইন্ডাস্ট্রিজ, কলকারখানা, যে যেমন ব্যক্তি যার যেমন যা কিছু দরকার, এই প্রয়োজনীয় সামগ্রীর নাম হলো রিজিক। এইটা ক্রয় ক্ষমতার ভিতরে অ্যাভেলেবেল দিয়ে দেব। ক্রয় ক্ষমতার ভিতরে অ্যাভেলেবেল, এর নাম রিজিক। 2 নম্বর হলো তোমার নিরাপদ জীবন ব্যবস্থা। ঘরের মধ্যে 2 কোটি টাকা রাইখা দরজা খুলে শুয়ে থাকবা, রাতের বেলা কোনো দুলোভাই এসে শালা কয়ে ডাক দেবে না। ওরা তো ধরে কে শালা কি আছে দে, এই না? অঘোষিত দুলোভাই, এই অঘোষিত দুলোভাইরা জীবনে তোমাদের ঘুম নষ্ট করবে না। বস্তা ভরে টাকা মোটর সাইকেলের পিছনে নিয়া
ফরিদপুর থেকে ভাঙ্গায় চলে যাবে বড় বড় ফাঁকা দিয়া, একজনও তোমার দাঁড় করবে না। সুন্দরী মেয়ে 10 কিলোমিটার রাস্তা দিয়ে হাইটে যে কলেজ করবে, একটা যুবক তার দিকে চোখ তুলে তাকাইতে সাহস পাবে না। নিরাপদ জীবন ব্যবস্থা আমি দেব, একদল আর এক দলকে তাড়ায় বেড়াবে না, একদল আর এক দলকে ধরে জেলে আটকাবে না। তুমি যদি আমাকে এই দুইটা জিনিসের ভিতরে তোমার শান্তি, একটা হলো পর্যাপ্ত রিজিক, আর একটা হলো নিরাপদ জীবন ব্যবস্থা, কথা বল না কেন? এর বাইরে আর কিছু আছে নাকি বলেন? এর বাইরে আর কিছু আছে? আল্লাহকে এই দুইটা যদি পাইতে চাও, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। কোন ঘর? এই ঘর কোন ঘর? আপনার বাড়ি বাইতুল্লাহ, কাবা ঘর, মসজিদের রবের ইবাদত করো। আল্লাযী আতামাকুম মিন জু, যে আল্লাহ সব ক্ষুধা নিবারণ করে দেয়, সমস্ত চাহিদা। সহজ হয়ে গেছে না? মাত্র দুইটা। কয়টা? দুইটা জিনিসের নাম ইবাদত। 2000 না, 2 লাখ না, 200 না, 2 কোটিও না, 2 ডজনও না, মাত্র দুইটা কথার নাম ইবাদত। পারা যাবে না? ভাই মাত্র দুই, মাত্র